সম্ভবত আপনারা এই অ্যাপসটিকে চিনতে পারছেন। তো এখানে কিন্তু আপনারা দেখেন যে বাংলা টেক্সট অ্যাড করেছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা আগের মতো পিক্সেল ল্যাব থেকে হয়তো বা কোনো ফন্ট লিখে এখানে অ্যাড করছি, কিন্তু না। দেখেন আমি যদি এটাকে একটা করে ক্লিয়ার করি, সেক্ষেত্রে কিন্তু আমি এটাকে ক্লিয়ার করতে পারবো। ওকে, দেখেন আমি ক্লিয়ার করে দিলাম। তো খুব সহজেই আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ক্যাপকাটের মাধ্যমে বাংলা কীভাবে লিখবেন, যেটা হচ্ছে 100% আপনারাও লিখতে পারবেন। অনেকেই বলেন যে ক্যাপকাটের মাধ্যমে বাংলা কি লেখা যায় অন্য কোনো উপায় ছাড়া, জাস্ট ক্যাপকাট দিয়ে, সেটা আজকে ভিডিও দেখাবো। এর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো অনেকেরই কথা ছিল যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু বাংলা লেখা যায় না। তো আজকের ভিডিওতে আপনারা এমনই কিছু দেখবেন যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু সরাসরি বাংলা টাইপ করতে পারতেছেন, যার মাধ্যমে আপনারা কিন্তু স্ট্যাটাস ভিডিও বা অনেকগুলো ভিডিও মেক করে থাকি, যেহেতু আমরা ক্যাপকাট দিয়ে বেশিগুলো ভিডিও এডিটিং করে থাকি। তো এখন সরাসরি আমরা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনের যেই ফুল হচ্ছে আপনার ক্লিয়ার ডাটা করে দিচ্ছি, যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়, আমি যাতে প্রথম থেকে শুরু করতে পারি, আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন। তো এখান থেকে আপনারা যখনই ওপেন করবেন ঠিক এরকম অপশন দেখবেন, টার্মস অ্যান্ড হচ্ছে সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি। তো এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন। ওকে, আমি কিন্তু একদম হচ্ছে অল ডাটা ক্লিয়ার করে দিচ্ছি। আমি যেটা বলছি আপনার যাতে বুঝতে সুবিধা হয়, যাতে যেটা আমি করবো, যারা নতুন ইউজাররা কিন্তু সেম প্রসেসে কাজ করতে পারবেন। ওকে, আর যারা ওল্ড ইউজার আছে তারা তো খুব সহজে পারবেন। তো এখান থেকে আমরা সরাসরি নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এরকম পারমিশন চাবে নতুন ইউজারদের ক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন আমাদের হচ্ছে যে স্টক ভিডিওতে চলে যাবে, অথবা আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। ওকে, তো আপনি ফটোস থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, যে কোনো কোথাও থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, সেটাই এখন আপনার হচ্ছে পার্সোনাল ব্যাপার। তো এখান থেকে হচ্ছে আমরা একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ওকে, আমি জাস্ট টেক্সট লেখার জন্য, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ ভিডিও রাখতে চান সেটাকে নেবেন। তো আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করার পর আমাদের ইন্ডিগো ওয়াটারমার্ক বা যেটাই থাক, আমরা তো যেহেতু ওইটা কাজ না, আপনারা রিমুভ করে নেবেন। তো এখান থেকে হচ্ছে সরাসরি আমরা যেটা করবো টেক্সট অপশনে চলে যাবো। ওকে, তো টেক্সট অপশনে যাওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট। আপনারা অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। অনেকে আছেন কী করেন যে ভিডিওটা স্কিপ করে টেনে টেনে দেখতেছেন, পরে বলতেছেন ভাই এটা কি ওইটা কি বুঝতেছে না, হচ্ছে না। সেক্ষেত্রে এখানে না হওয়ার কিছু না, ঠিক আছে। আপনি যে অ্যাপস ব্যবহার করেন গুগল প্লে থেকে, আমি সেটাই ব্যবহার করতেছি। এখানে প্রো ভার্সনের কোনো প্রয়োজন নেই, আপনি গুগল থেকে ডাউনলোড করবেন। আগে হচ্ছে আপনার জিনিসটা বুঝতে হবে, দেন হচ্ছে ট্রাই করবেন। ওকে, তারপরে যদি না পারেন সেক্ষেত্রে আপনি হচ্ছে চাইলে মানে বলতে পারেন যে ভাই হচ্ছে না, সেটা সলভ করার ট্রাই করবে। তো আমি এখানে সরাসরি বাংলা লিখি। ওকে, তো আমি এখন যদি বাংলা লিখি, দেখেন লিখতে পারতেছি না। ওকে, যেমন আমি তোমার লিখলাম, এটা কিন্তু লিখতে পারতেছি না, আগের মতো হচ্ছে। তো এখন আমরা কি করব, আমি হচ্ছে এটা লিখে নিচ্ছি। তো আমার হচ্ছে একটা কপি করা আছে। ওকে, তো আমি জাস্ট এখানে যেটা করব, এখান থেকে আমি যদি কপিটাকে পেস্ট করে দিই, দেখেন আমাদের এই লেখাটা কিন্তু হচ্ছে না। তো এখন না হওয়ার পিছনে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে। তো অ্যাপটি ব্যবহার করার জন্য আমাদের হচ্ছে এই বিজয় টু ইউনিকোড। ওকে, তো অ্যাপসটির নাম, তো অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এই যে বিজয় টু হচ্ছে ইউনিকোড। ওকে, তো এটাকে আপনি হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে দেবেন, খুবই ছোট্ট একটা অ্যাপ। তো এখানে দেখেন ইউনিকোড বক্স এবং হচ্ছে বিজয় বক্স। তো এখান থেকে দুইটা বক্স আছে। তো আমার যেহেতু কপি করা আছে, আমি কপিটাকে এই যে নিচের বক্সে ইউনিকোড বক্সে জাস্ট পেস্ট করে দেবো। ওকে, তো এটাকে পেস্ট করে দিলাম, দেখেন। ওকে, তো এখান থেকে আমাদের উপরে দেখেন একটা কোড আসছে। ওকে, বিজয় বক্সের একটা কোড আসছে এখানে, আমরা দেখেন আমি তোমাকে ভালোবাসি লিখছি, উপরে একটা কিন্তু কোড। জাস্ট আপনি কী করবেন, হচ্ছে কোডটাকে কপি করবেন। ওকে, কোডটাকে কপি করে নিলাম, এখান থেকে কপি অথবা কাট করে নিতে পারেন। নেওয়ার পর আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাব। ওকে, যাওয়ার পর এখন আমরা ইন্টার টেক্সটে হচ্ছে এখান থেকে আমরা পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পরে এরকম আসতেছে, আপনি বলবেন যে ভাই কী দিলেন, এরকমই আসতেছে। তো তারপর এখান থেকে আপনি দেখেন ইংলিশ, জাপানিজ, কোরিয়ান, চাইনিজ, রাশিয়া, দেন হচ্ছে এখানে প্লাস এখন। ওকে, মানে আপনি ফন্ট অ্যাড করার জন্য আপনার একটা প্লাস এখন দেওয়া আছে। তো আপনি সিম্পলি প্লাস ওখানে চাপ দেবেন। দেওয়ার পর আপলোড ফাইল, এখান থেকে আমরা আপলোড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমি যেই জিনিসগুলো এখানে ব্যবহার করব, যেই ফন্টগুলো আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ফন্টগুলোকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ওকে, বেশ কিছু ফন্ট, 10-11টা ফন্ট আছে, আপনি ওইগুলোকে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমরা ডাউনলোড অপশনে দেখুন অনেকগুলো ফন্ট, এখানে আমরা সব রাজন, তারপর হচ্ছে বেশ কিছু ফন্ট দেখতে পাচ্ছি এখানে। তো এই ফন্টগুলো যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। আপনি এখানে বেশ কিছু, মানে এক একটা ফন্টের কাজ হচ্ছে এক এক রকম। তো ফন্টটা চলে আসলো, তারপরে চেঞ্জ হচ্ছে না। তো এখানে ইনপুট ফন্টের নিচে দেখেন আমি এইমাত্র যে ফন্টটা সিলেক্ট করলাম, এই ফন্টটা কিন্তু এই যে এখানে আছে। ওকে, তো এই ফন্টটাকে সিলেক্ট করে দেখেন আমাদের এই যে বাংলা হয়ে গেছে না। আমি যেটা লিখছি আমি তোমাকে ভালোবাসি, জাস্ট কোডটা আনার কারণে। দেন আমরা যদি চাই যে আমার এই ফন্টটা ভালো লাগতেছে, আমি অন্য একটা ফন্ট ইউজ করবো, সেক্ষেত্রে আবার প্লাস করে চাপ দেবেন। তারপর আপলোড হচ্ছে ফন্টে। দেন এখানে যেহেতু আমি বেশ কিছু ফন্ট দিয়ে দিছি, সেক্ষেত্রে আপনি এখান থেকে আমরা রাজনটা সিলেক্ট করতেছি। করার পর দেখেন এই যে ওকে, আমি তোমাকে ভালোবাসি, এইটার ফন্টের স্টাইলটা কিন্তু এরকম, যার কারণে কিন্তু আপনারা এরকম দেখতেছেন। তো বলতে পারেন যে ভাই একটাই বারবার দেখাচ্ছেন, আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এখানে অন্য কিছু লিখি। ওকে, তো আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে এইভাবে ক্লিয়ার করে নিতে পারেন। তো আমার
সোনার বাংলা। ওকে, তো এটা এবার হচ্ছে এটাকে লিখছি, লেখার পর এটাকে আমরা হচ্ছে কাট করে নিব। কাট করার পর আমি আবারও দেখাচ্ছি, যেহেতু অনেকেই দেখা গেল যে বলবে যে ভাওতা বা না পারলে কিন্তু কেউই বিশ্বাস করতে চায় না। ওকে, তো এখান থেকে আমি ওইটা যেটা লিখছি আপনারা এখানে পেস্ট করতে হবে, আপনি কিন্তু লিখতে পারবেন না এখানে। ওকে, তো আমরা পেস্ট করে নিলাম, ওই যে আমার সোনার বাংলা। এবার উপরের কোডটাকে আমরা জাস্ট এটাকে কাট করে অথবা কপি করে নিব। আমরা কপি করে নিলাম, নেওয়ার পর মিনিমাইজ করে আমরা হচ্ছে ফন্ট চলে আসলাম এইটাতে। আসার পর এটা যেহেতু আমাদের ফন্টে সিলেক্ট আছে, আমাদের অটোমেটিক্যালি ফন্ট নিয়ে নেবে। তো এখানে পেস্ট করার কারণে দেখেন আমার সোনার বাংলা। ওকে, তো এখান থেকে আপনার এই ফন্টটা বুঝতে সমস্যা হচ্ছে আর কি, রাজনটা। তো আমরা অন্য একটা ফন্ট সিলেক্ট করছি, আপনাদের বোঝার সুবিধাতে কিন্তু আমরা সব রকমই করা ট্রাই করতেছি। ওকে, তো এই যে একটা ফন্ট। ওকে, এই একটা ফন্ট, এই একটা ফন্ট, এই একটা ফন্ট। আপনি চাইলে আরও ফন্ট ইউজ করে দেখতে পারেন। তো হয়ে গেল কিন্তু বাংলা ফন্ট। আপনারা চাইলে অনেক সুন্দরভাবে কিন্তু এখানে বাংলা ফন্টগুলো এবার থেকে ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।